হস্তমৈথুন একটি বিজ্ঞানসম্মত বিশ্লেষণ ও সুস্থ জীবনযাপনের নির্দেশনা। হস্তমৈথুন একটি প্রাকৃতিক শারীরিক প্রক্রিয়া যা মানব ইতিহাসের শুরু থেকেই বিদ্যমান। তবে এটি যখন মাত্রাতিরিক্ত বা বাধ্যতামূলক অভ্যাসে পরিণত হয় তখন তা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমরা এখানে হস্তমৈথুন সম্পর্কে একটি বিজ্ঞানসম্মত বিশ্লেষণ এবং সুস্থ জীবনযাপনের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেব। হস্তমৈথুন কি এবং কেন মানুষ এটি করে? হস্তমৈথুন হল নিজের যৌনাঙ্গকে উদ্দীপিত করার মাধ্যমে যৌন তৃপ্তি লাভ করা। এটি সাধারণত ব্যক্তিগতভাবে করা হয়। মানুষ বিভিন্ন কারণে হস্তমৈথুন করে থাকে, যার মধ্যে রয়েছে যৌন উত্তেজনা প্রশমিত করা, যৌন চাহিদা পূরণের একটি সহজ ও নিরাপদ উপায়, কৌতূহল, নিজের শরীর এবং যৌনতা সম্পর্কে জানার আগ্রহ, স্ট্রেস বা উদ্বেগ কমানো। কিছু মানুষের জন্য এটি মানসিক চাপ কমানোর একটি মাধ্যম। ঘুমের সমস্যা, ঘুমানোর আগে রিল্যাক্স হওয়ার জন্য অনেকে এটি করে। যৌন সঙ্গীর অভাব, সঙ্গী না থাকলে এটি যৌন চাহিদা পূরণের একমাত্র উপায় হতে পারে। কখন হস্তমৈথুন সমস্যাজনক হয়ে ওঠে? স্বাভাবিক হস্তমৈথুন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয়, তবে এটি তখনই সমস্যাজনক হয়ে ওঠে যখন এটি বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়, আপনি এটিকে নিয়ন্ত্রণ করতে পারেন না এবং আপনার দৈনন্দিন জীবনের কাজে বাধা সৃষ্টি করে। সামাজিক বা পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। আপনি কাজ বা পড়াশোনা বা সামাজিক অনুষ্ঠানে মনোযোগ দিতে পারেন না। অপরাধবোধ বা লজ্জাবোধ হয়। হস্তমৈথুনের পর আপনার তীব্র অপরাধবোধ বা লজ্জা হয়। শারীরিক সমস্যা দেখা দেয়। অতিরিক্ত হস্তমৈথুনের কারণে যৌনাঙ্গে ব্যথা, জ্বালাপোড়া বা সংক্রমণ হতে পারে, যদিও এটি খুবই বিরল। পর্নোগ্রাফির ওপর নির্ভরতা বাড়ে। পর্নোগ্রাফির সঙ্গে হস্তমৈথুন মিশে গিয়ে একটি অসংযত অভ্যাস তৈরি করে। সুস্থ জীবনযাপনের জন্য কার্যকর পদক্ষেপ। যদি আপনি মনে করেন আপনার হস্তমৈথুনের অভ্যাস নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে, তবে নিম্নলিখিত পদক্ষেপগুলো আপনাকে সাহায্য করতে পারে। 1. নিজের রুটিন পরিবর্তন করুন। ব্যস্ত থাকুন। আপনার দিনের বেশিরভাগ সময়কে ফলপ্রসূ কাজে লাগান। নতুন শখ তৈরি করুন, যেমন বই পড়া, খেলাধুলা, ছবি আঁকা, বাদ্যযন্ত্র শেখা। শারীরিক কার্যকলাপে মনোযোগ দিন। নিয়মিত ব্যায়াম করুন, এটি মানসিক চাপ কমায় এবং শরীরকে ইতিবাচক শক্তি দেয়। মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। স্ট্রেস ম্যানেজমেন্ট, মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন বা যোগব্যায়াম বা গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন করুন। পর্যাপ্ত ঘুম, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। ঘুমের অভাব মানসিক চাপ বাড়াতে পারে। ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস, পুষ্টিকর খাবার গ্রহণ করুন যা আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে। পর্নোগ্রাফি থেকে দূরে থাকুন। ডিজিটাল ডিটক্স, আপনার ডিভাইস থেকে পর্নোগ্রাফি সাইট বা অ্যাপস ব্লক করার জন্য সফটওয়্যার ব্যবহার করুন। অন্যান্য বিনোদনের উৎস খুঁজুন। টিভি শো, সিনেমা বা পছন্দের মিউজিক শুনুন যা আপনার মনকে অন্যদিকে নিয়ে যাবে। সামাজিক যোগাযোগ বাড়ান। বন্ধুদের সাথে সময় কাটান। বন্ধু এবং পরিবারের সাথে মেলামেশা করুন। এতে একাকিত্ব কমবে এবং আপনার মন ভালো থাকবে। স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত হন। অন্যের সাহায্য করার মাধ্যমে আপনি নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন। পেশাগত সাহায্য নিন। থেরাপিস্ট বা কাউন্সিলর, যদি আপনার পক্ষে একাই এই অভ্যাস নিয়ন্ত্রণ করা কঠিন হয় তবে একজন থেরাপিস্ট বা কাউন্সিলরের সাহায্য নিন। তারা আপনাকে সমস্যাগুলো চিহ্নিত করতে এবং কার্যকর সমাধান খুঁজে বের করতে সাহায্য করতে পারেন। বিশেষ করে যৌন আসক্তি বিশেষজ্ঞ এক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হতে পারেন। সহায়তা গ্রুপ, কিছু সহায়তা গ্রুপ আছে যেখানে একই ধরনের সমস্যায় ভুগছেন এমন মানুষেরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেয়। এটি আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনি একা নন। মনে রাখবেন, হস্তমৈথুন নিয়ন্ত্রণ একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া। এর জন্য ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ ও ইতিবাচক মনোভাব প্রয়োজন। নিজের প্রতি কঠোর না হয়ে ধীরে ধীরে অভ্যাস পরিবর্তনের চেষ্টা করুন। ছোট ছোট সাফল্যকেও উদযাপন করুন। আপনার সুস্থ জীবনযাপনই আপনার লক্ষ্য হওয়া উচিত। যদি আপনার মনে হয় আপনার অবস্থা গুরুতর এবং এটি আপনার স্বাভাবিক জীবনকে মারাত্মকভাবে ব্যাহত করছে, তবে দ্রুত
একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।